হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। সবাই কেমন আছো বলো? আশা করি সবাই ভালো আছো। আমি খুব ভালো। আজ থেকে আমি ব্লগ ভিডিও শুরু করলাম। তো চলো, এখন আমি কি দিয়ে টিফিন করব সেটা তোমাদেরকে দেখাবো। আর এখন বাজে 11:30, ঠিক আছে? তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি যে কি দিয়ে টিফিন করি আমি। চলো, তো দেখো আজকে আমি কি দিয়ে টিফিন করবো বন্ধুরা। বাটি তো একটা ধোয়া নেই, তো বাটিটা আমার একটু সময় লাগবে একটু। এই আমি এখানে বাটিটা নিয়ে নিয়েছি। এবার নেব মুড়ি। আজকে আমি মুড়ি ঘুগনি খাবো একটু। তারপরে বেলা থেকে কি রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করব আমি। তো দেখো এখানে আছে ঘুগনি। আজকে আমি ঘুগনি দিয়ে মুড়ি খাবো। পরে রান্নাটা করবো। আর এখানে দেখো আছে পেঁয়াজ, লঙ্কা, আর না শশাটা কি তেতো জানো, তেতোর জন্য না শশাটা আমি কাটতেই পারলাম না, এই জন্য পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা কেটে নিলাম। এই দিয়ে আজকে মুড়িটা খেয়ে নেব। চামচ দিয়ে মাখবো না, আজকে হাত দিয়ে চটকে চটকে মাখবো। তোমরা কে খাবে চলে এসো। মুড়ি ঘুগনি আর মুড়ি, কেন চামচ দিয়ে খেতে গেলে অনেক সময় লাগবে, আর হাত দিয়ে মেখে খেলে তাড়াতাড়ি খাওয়াটা হয়ে যাবে। কেন এখন কটা বাজে দেখতে পাচ্ছ? এখন বাজে 12টা বাজে 10 মিনিট বাকি আছে। আমি খেয়ে নিয়েই রান্নাটা বসাবো। তো কি রান্না করবো তোমাদেরকে আমি দেখাবো, ঠিক আছে? দারুণ হয়েছে ঘুমিটা। আমার খাওয়া কমপ্লিট। রান্না বসাবো। দেখো বন্ধুরা, এই শশাটা কিনে নিয়ে এসেছি, কেটে ওরা কিছুটা খেয়েছে, ওদেরকে কুচিয়ে দিয়েছিলাম। বুঝতে পারি তেতো বলে আমি এখন খেতে যাবো। কেটেছি পুরো তেতো শশাটা, এত তেতো খেতেই পেলাম না। তো শশাটা ফেলা যাবে এখন। চলো কি রান্না হবে তোমাকে দেখাই। দেখো আজকের হবে খালকুল পাতা। এই পাতাটা তোমরা নিশ্চয়ই চেনো। এটা হচ্ছে খালকুল পাতা। পুরোটা করবো না, কিছুটা করব, কিছুটা রেখে দেব। এটাকে বাটা করব সর্ষে দিয়ে, কালো জিরে দিয়ে, রসুন দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে এটাকে বাটা করব। আর দেখাচ্ছি, এটাকে তোমরাও এই জিনিসটা তোমরাও ঠিক চেনো, এটাকে বলে শাপলা। তো এটাকে দিয়ে আমি আজ চিংড়ি মাছ দিয়ে শাপলা দিয়ে একটা তরকারি মতন করব। মানে এটাকে বাটা করব আর এটাকে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি মতন করবো। তারপরে দেখো একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমি আজকে না নিয়েছি মুরগির ঠ্যাং। আমাদের এখানে পরিষ্কার করে বিক্রি হয়, দোকানে বলছিল যে একটু পরিষ্কার করে দেবো। আমি বললাম যে না, দেরি হয়ে গেছে, আমি বাড়িতে গিয়ে পরিষ্কার করে নেব। তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এটা হচ্ছে মুরগির ঠ্যাং। আজকে এই মুরগির ঠ্যাং দিয়ে আলু দিয়ে কষা কষা করে একটা রেসিপি করবো, তোমাদেরকে সেটা দেখাবো, ঠিক আছে? তোমাদেরকে আগে আমি জিনিসটা দেখিয়ে দিচ্ছি যে আমি আজকে কি রান্না করব, সবটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো আরও শেয়ার করব, তো দেখতে থাকো আমার ভিডিওটা। তো চলো। তো দেখো বন্ধু, আমি পড়ে যাচ্ছি। আমি দেখো এটাকে আমি তো পুরো রান্না করব না, এটাকে কিছুটা রান্না করব আর কিছুটা আমি রেখে দেবো। কেন পুরোটা তো করার অনেক সময় লাগবে, অনেকটাই হবে যেহেতু। এই ডাঁটাগুলো হচ্ছে মেন। দেখো এই ডাঁটাগুলো হচ্ছে মেন, ঠিক আছে? তোমরা দেখতে থাকো আমি কি করে এটা করি।
এটা খেতে না খুব সুন্দর লাগে জানো। এই খালকুল পাতা আমাদের এখানে পাওয়া যায় না, আমাদের এখানে বাজার থেকে কিনে নিয়ে আসতে হয়। আর এমনি পাড়া গ্রামে তো এইগুলো অনেক জায়গায় হয়ে থাকে। আগে কলকাতা শহরে এই জিনিসগুলো অনেক জায়গায় হয়ে থাকতো। এখন সব লোক এত চালাক হয়ে গেছে যে যেই জায়গাতে জিনিসগুলো সবাই খাচ্ছে, যার জন্য সবাই তুলে তুলে নেয় বিক্রি করতে শুরু করেছে বলে সেই জন্য আমাদের কলকাতাতে এইগুলো আর পাওয়া যায় না। যেখানে দেখতে পাই সেখান থেকে তুলে আনি, কিন্তু সেগুলো একদম ছোট ছোট। তো সেই জন্য আমাদের কলকাতা শহরে এইগুলো আর দেখতে পাওয়া যায় না। তো বন্ধুরা এই কটা রেখে দেব, আর এই কটা করবো। এই কটা করলে এতটার মতন হবে। তো দেখো কেমন আমি কেমন করে জিনিসটা কাটি, ঠিক আছে? দেখো যেরকম কচু শাক যেরকম ছাড়াই না, সেরকম এরকম ভাবে আমি ছাড়িয়ে নেবো। দেখো এই আঁশটাকে ছাড়িয়ে নিতে হয়। তোমরা হয়তো সবাই বলবে যে এইটাকে আবার দেখাচ্ছে, আমরা কি জানি না। না, তোমরা সবাই সবটা জানো, কিন্তু তাও একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই জিনিসটা আমার না বাজারে আমি দেখতে পেলে এই জিনিসটা আমি কিনে নিয়ে আসি খাওয়ার জন্য। আমার খুব ভালো লাগে, এটাকে বলে খালকুল পাতা। এটা খুব ভালো লাগে আমার। এইভাবে আমি ডাঁটাটাকে কেটে নেব। এটা হচ্ছে আঁশ, ঠিক আছে? এটা হচ্ছে আঁশ। দেখো বন্ধুরা এই শাকটা আমার কাটা হয়ে গেছে। দেখো এই যে কাটা হয়ে গেছে আমার এই শাকটা। এইবারে আমি কাটবো এই যে শাপলাটা। এই শাপলাটা খেতে খুব সুন্দর লাগে। চিংড়ি মাছ দিয়ে শাপলার একটা রেসিপি করবো। তোমরা দেখো আমি কিভাবে শাপলাটাকে কাটি। আগে না এই শাপলাগুলো আমরা গলার মালা করে পরতাম। যখন দেশ গ্রামে যখন আমি ছোট ছিলাম, ছোটবেলায় আমি এই শাপলাটাকে না গলায় মালা করে পরতাম, জানো? ঠিক এরকম ভাবে দেখো না, এটা আমি ছাড়িয়ে ফেলেছি। আমাদেরকে আমি আরেকটা দেখাচ্ছি, এটাকে দেখো ঠিক এরকম করে। এই যে ঘুরে গেছে, জানো তো? এরকম করে এই যে এরকম করে পুরোটা করলে আমাদের গলার একটা মালা হয়ে যেত। ডাক্তারের সেই কি বলে টেস্ট করে এরকম করে দিয়ে সেরকম একটা হয়ে যেত। আমরা না ছোটবেলায় এই জিনিসটা নিয়ে খুব খেতাম আর খেলতাম। মানে মালা করতাম, মালা থেকে কেটে কেটে গালে রাখতাম। খুব ভালো লাগতো এইগুলো। তখন তো এইগুলো মোটা মোটা ছিল, এখন এগুলো অনেক সরু সরু হয়ে গেছে, ছোট হয়ে গেছে। এই যে আমি এরকম করে শাপলাটাকে ছাড়িয়ে নেবো। এই ফুলটা কিন্তু বড়া খাই, আমি এই ফুলটা রেখে দেবো। ফুলটাকে আমি ফেলবো না, ফুলটাকে বড়া খাবো। বেসন দিয়ে বড়া করলে ফুলটা দারুণ লাগে। দেখো এই ফুলটা বেসন দিয়ে বড়া করলে খেতে খুব সুন্দর লাগে। এখনো ভাত বসাতেই পারলাম না, 12টা বাজে, 12টা 5 হয়ে গেছে। এটাকে ছাড়িয়ে নিয়ে তারপরে ভাতটা বসাবো। এই যে এরকম করে আমি এটাকে ছাড়িয়ে নেব। দেখো বন্ধুরা ওরকম করে ছাড়াচ্ছিলাম বলে দেরি হচ্ছিল, যার জন্য আমি ভাবছিলাম যে এই রকম করে ছাড়িয়ে নিলে তাড়াতাড়ি হবে। তো দেখো আমি এখন লম্বা লম্বা করে এটাকে ছাড়িয়ে নিচ্ছি। কেন ওই রকম করে ছাড়ালে না বড্ড দেরি হয়ে যাচ্ছে, জানো? রান্না বসাবো কখন কি জানি। এই যে আমি এখন এই যে এরকম করে পুরোটা টেনে বার করে নিলাম। এই যে এইখানে এতগুলো আমি ছাড়িয়ে রেখে দিয়েছিলাম, দেখো সব একসঙ্গে আমি ছাড়িয়ে নিয়েছি। দেখো
এই যে টান মারছি সব পড়ে যাচ্ছে। এই যে এরকম করে ছাড়ালে সাবাটা খুব তাড়াতাড়ি ছাড়ানো হয়। তো আমি এখন সবকটা এক সপ্তাহ নিয়েই আমি এখন কেটে নেব। দেখো তাড়াতাড়ি হয়ে গেল না কাটতে, বড্ড দেরি হচ্ছিল। আসলে একটা একটা করে ছাড়াচ্ছিলাম তো বড্ড দেরি হচ্ছিল। আমার কাজ আমার হয়ে গেল। এই ফুলগুলোকে না আমি ফেলবো না, এই ফুলগুলোকে আমি রেখে দেব। কালকের এগুলো বড়া করে খেলে খুব সুন্দর লাগে। এই ফুলের বড়া দারুণ লাগে খেতে। তোমরা যদি কোনোদিন এই শ্যাপলা দেখতে পাও বাজারে, কিনে নিয়ে এসে রান্না করবে, তবে ফুলগুলোকে ফেলবে না। ফুলগুলোকে বেসন দিয়ে আর চালের গুঁড়ি দিয়ে বড়া করে খাবে, দারুণ লাগে। এখানে আবার একটা রয়ে গেল, এটাকে তখন আমি দেখতেই পাইনি জানো। এটাকে শুধু চিংড়ি মাছ দিয়ে করবো, আর কিচ্ছু দেবো না। মানে এমনি মশলার মধ্যে একটু পাঁচফোড়ন দেবো। দেখো কাটা হয়ে গেল, সুন্দর করে কেটে নিলাম এটাকে। তো চলো আমি এটাকে কি করে রান্না করি তোমাদেরকে দেখাচ্ছি।